ওনার ওমরার জন্য যাবতীয় যে খরচ আছে, ওনার ফ্লাইট, ওনার হোটেল এবং ওনার ব্যক্তিগত চলার জন্য যতটুকু প্রয়োজন আমি টোটালি ওনাকে দিব। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে নিজের লালন পালন করা একটি গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। সেখানেই গত ৫ জুন ১,২৩,০০০ টাকা দামে গরুটি বিক্রি করেন তিনি। কিন্তু গরু বিক্রি করতে গিয়েই জালিয়াতির শিকার হন তিনি। রইস উদ্দিনকে টাকার ভান্ডেলে জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। সেটা পরে টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পশুর হাটে জাল টাকার নোটের ভান্ডেল হাতে কান্নারত অবস্থায় সেই বৃদ্ধের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়। এরপর অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, যাদের মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসও। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই সেই সংগঠনের মাধ্যমে ও বিভিন্ন মানুষের সহযোগিতায় রইস উদ্দিন তার গরু বিক্রির টাকা অনুদান হিসেবে পেয়েছেন। তাই অপু বিশ্বাস আর আর্থিক সহযোগিতা করতে চান না, তবে সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির ওমরা করার যাবতীয় খরচ তিনি বহন করবেন। এই বিষয়ে অপু বিশ্বাসের ভাষ্য, ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম, যেখানে জানতে পারলাম তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন। ওনারা তো খুব গরিব মানুষ, একটা গরু বিক্রির জন্য দূর দূরান্ত থেকে আসেন। বিষয়টি আমার চোখে পড়ার পরেই তার খোঁজ করতে শুরু করলাম। তখন দেখলাম একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারাই আমাকে জানালো চাচার গরু বিক্রির টাকা ইতিমধ্যেই উঠে গেছে। এরপরে সেই সংগঠনের পক্ষ থেকে আমাকে জানানো হলো চাচার ইচ্ছে তিনি ওমরা করতে চান, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি তার ওমরা পালনের যাবতীয় খরচ আমি বহন করব। আর সে যদি এই মুহূর্তে ওমরা না করতে চান তাহলে তার হাতে ৫০,০০০ টাকা তুলে দিব, যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন, যা প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন। অপু বলেন, তিনি আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই উনি আমার সন্তান পরিবারের জন্য দোয়া করুক, এতটুকুই। এ বিষয়ে রইস উদ্দিন বলেন, অপু বিশ্বাস আমার মেয়ের মতো, তিনি আমার সাথে কথা বলেছেন এবং ওমরা পালনের সব খরচ দেবেন বলেছেন। আমি তার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তাহলে ওনাকে ৫০,০০০ টাকার মতো একটা ক্যাশ মানি সহযোগিতা করবে, যেটা উনি ওনার হয়তো নতুন আরো পশু কেনার জন্য হোক বা ঘর বাড়ি বা ওনার যে জায়গায় মনে হবে যে উনি টাকাটা কাজে লাগাতে পারবে। এটাই আমি আপনার সাথে অনেক ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ আপু, আপনি বাংলাদেশের একজন স্টার। অনেকের স্বপ্ন আপনাদের মতো যারা স্টার আছে ওদেরকে অনুসরণ করা, অনুকরণ করার। এই ধরনের স্টার যখন এই সাধারণ মানুষের জন্য সহযোগিতা এগিয়ে আসেন, সাধারণ মানুষজন অনেকটা উজ্জীবিত হন আমার মনে হয় আর কি। তো আপনি যেহেতু এগিয়ে এসেছেন, এই মানবিক প্রত্যন্ত অঞ্চলের একজন রইস উদ্দিনের জন্য অপু বিশ্বাস এগিয়ে এসেছে, আপনি যা পারছেন এটাই অনেক।